দেখো আগের দিন আমরা এই পর্যন্ত ছিলাম, ঠিক আছে? আগের দিন আমরা এই পর্যন্ত আমরা টির ভ্যালুটা দিয়ে আমরা নর্মাল গুলোর হচ্ছে গড় মানগুলো বার করেছি। আমি কি বলেছিলাম, যদি ক্লাস দিয়ে দেয় তখন আমরা কি করে বার করব সেটা আমাদের শিখতে হবে। চলো তাহলে ক্লাস দেয়া আছে সেরকম আগে একটা আমরা অঙ্ক দেখি, তারপর ক্লাসের অঙ্কগুলো করব। ধরো এটা ক্লাস দিয়েছে, ক্লাস মানেই কি একটার থেকে একটা রেঞ্জের ডেটা দেয়া আছে, ঠিক আছে? সেইটা আমরা করব। দাঁড়াও এক সেকেন্ড, এই দাগটা একটু তোমার হচ্ছে নিচ দিয়ে একটু তাহলে পড়তে সুবিধা হবে। এখানে দুটো ক্লাস হলো, ক্লাস এবার দেখো ইয়েতে, আচ্ছা ক্লাস আর এখানে আসবে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তোমার এফআই। দেখো ক্লাসগুলো কি বলেছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর হচ্ছে এদিকে তোমার 40 থেকে 50। হলো? এই সমস্ত জিনিসগুলো হচ্ছে তোমাদেরই। ফ্রিকোয়েন্সি কত আছে, 7, 10, 15, তারপর 8, তারপরে আসবে 10। দেখো এইটার আমি এখানে হচ্ছে মিন বার করব। এই মিন বার করার ফর্মুলা কি, এই মিন মানে কি আমি সবসময় বলেছি x বার, a প্লাস সামেশন অফ fi xi, সরি fi ui, সরি xi না, সরি fi ui fi ui বাই হচ্ছে সাম অফ fi ইনটু h, সব বলে দিচ্ছি। এটা মানে কি, এটা মানে আমরা একটা ধরবো হচ্ছে, যেটাকে আমরা এর মানে হচ্ছে তোমার একে বলে হচ্ছে তোমার কল্পিত গড় বা ইমাজিনারি মিন, ঠিক আছে? h মানে হচ্ছে তোমার শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থ, মানে প্রত্যেকটা ক্লাসের লেন্থ কত সেইটাকেই বলা হয় হচ্ছে h টাকে বলে, এটাকে বলে হচ্ছে তোমার ক্লাস লেন্থ। দেখো আমি কি ধরবো, আমার এখানে প্রথম বার করতে হবে হচ্ছে xi, আর একটা হচ্ছে তোমার বার করতে হবে হচ্ছে ui। কি করে বার করছি সেইটা দেখো, কারণগুলো স্ট্যাটিস্টিক্স এর ব্যাক লজিক আছে, সেগুলো তোমাদের লাগবে না। আমি প্রত্যেকটার মিডিল গুলো বার করব, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলেই বেরিয়ে যাবে x এর কত, 5। তারপরেরটা এটা আসবে তোমার 15, এটা 25, এটা আসবে 35, এটা আসবে 45। দেখো সবকটাও বার করতে হবে না, তুমি প্রথমটা 5 করলে দেখো প্রত্যেকটা ক্লাসের লেন্থ কত, 10 10 করে বাড়ছে, তার মানে সব 10 10 10 10 করে বেড়ে গেল। আচ্ছা আমি এবার ইউআই কি, আমি ধরে নিলাম 25টা হচ্ছে আমার হচ্ছে আমি গড় ধরে নিলাম, তার মানে 25টা হচ্ছে আমি সংখ্যা রেখা, হ্যাঁ হ্যাঁ রাখো তো না, সত্যি ভালো। 25টা হচ্ছে রাখো তো, 25টাকে আমরা ধরলাম এবার সংখ্যা রেখার আমরা একটাকে যদি 0 ধরি তাহলে এদিকটা কি হয় -1 2, আর এদিকটা হয় হচ্ছে প্লাস। সেম এরকম এটা কি ইউআই কে 0 ধরলাম, এটা -1, এটা -2, এটা +1, এটা +2। কি করে হয় এক্সাক্ট জেনে তোমার লাভ নেই, ইউআই টা হচ্ছে বেসিক, তোমাকে যেটাকে আমি গড় ধরবো আমার নিজের চিন্তা ভাবনা, তার উপরেরটাকে 0 ধরবো, বাঁ দিকেরটাকে সংখ্যা রেখা হিসেবে -1 -2 ধরবো, এদিকগুলোকে +1 +2 ধরবো। তাহলে আমার ক্যালকুলেশনটা কি আসবে 25। এবার দেখো সামেশন ইউআই এর সাথে fi, এটা তো fi, তার মানে এটার সাথে এটা গুণ করব, তাহলে কত আসবে, আমি এখানটা নিচে লিখবো, বুঝতে পারবা এখানগুলোতে লিখলে সুবের? হ্যাঁ হ্যাঁ না আচ্ছা দেখো আমি লাল কালি দিয়ে একটু ডিপ করে দেখো, -2 14, এটা দেখো -1 10, -10, তারপরে কত আসছে, এটাতে 0, এটাতে কত 8, এটাতে আসবে হচ্ছে তোমার 20। দেখো এই সব কটা যোগ করলে কত 28 আর -24, তার মানে কত হলো 4। আর কি বলেছে সাম অফ fi, মানে এগুলো 7 আর 10 17 15 32, আর হচ্ছে 32, সরি 17 15, হ্যাঁ 32 আর 8 40, আর এটা আসবে হচ্ছে 40 10 অ্যান্সার আসবে 50 বাই 50। আর ক্লাস লেন্থ h, তার মানে হচ্ছে সেই 0 থেকে 10 কত ইনটু 10 গুণ করে দিলাম, তাহলে কত আসলো এখানে, দেখো এইটা এটা এটা দিয়ে এটা কাটলাম, তার মানে কত আসলো তোমার, আসলো হচ্ছে 25 প্লাস 4/5, 4/5 মানে কত 25 প্লাস 0.8, তার মানে এর হচ্ছে মিন হচ্ছে তোমার 25. বুঝতে পেরেছো কি বললাম? প্রথমে আমি প্রত্যেকটা যে ক্লাসগুলো দিয়েছে তার মিডিলটা বার করব, দুটোকে যোগ করে দিয়ে ভাগ, মানে 10 কোথা থেকে আসলো 0 + 10/2, এরকম করে করে ধরবো, দিয়ে একটাকে আমি মিডিল ঘর আমার কল্পিত গড় ধরে নেবো, এটাকে ধরলাম আমি হচ্ছে আমার কল্পিত গড়, এর এদিক থেকে সেই হচ্ছে xi গুলো বসাবো, ui কি যেটাকে কল্পিত গড় ধরলাম তার উপরেরটাতে 0 বসিয়ে নেবো, হলো 0 বসিয়ে নেবো, সংখ্যা রেখার মতো এদিকে করব,
ইউআই এর সাথে হচ্ছে ধের তালিকা বেশি উপরে, ইউআই এর সাথে এফআই কে গুণ করবো, এই -14, তারপর এটার সাথে এটা -1 -10, এটার সাথে এটা 0, এটার সাথে এটা 8, এটার সাথে এটা হচ্ছে তোমার হচ্ছে 20। ব্যাস এই সব কটার হচ্ছে যোগফল এখানে বসাবো, আর এই এফআই গুলোর যোগফল বসাবো এই 50 এর এখানে, যেই বসিয়ে দেবো ব্যাস আমি তারপর হচ্ছে ক্লাস লেন্থটা এদের মাঝখানে ডিফারেন্সটা এই 10, এই 10 এখানে ক্যালকুলেশনে বসিয়ে দিলেই আমার হচ্ছে যেটা বেরোবে সেটাই বেরিয়ে যাবে হচ্ছে আমার হচ্ছে। বুঝতে পেরেছো? আরেকটা অঙ্ক করা তাহলে আরো বুঝতে হ্যাঁ সুবিধা। বল। আরেকটা করা তাহলে দেখি বুঝতে, দেখি কেউ জয়েন হওয়ার চেষ্টা করছে কিনা, বারবার টিক টিক করছে কেন দেখি তো। না, কেউ জয়েন হয়নি, যার হওয়ার সে হবে, যার হওয়ার না সে হবে। চলো আমরা অঙ্ক করি দেখি। দেখো আর একটা অঙ্ক, এটা একটু এবার নিচ দিয়ে লিখি তাহলে দেখতে সুবিধা হবে। ক্লাস ফ্রিকোয়েন্সি, এখানে ক্লাস লিখলাম তো ধরো এজ এজ জোন লিখে দিল, ঠিক আছে একই ব্যাপার, যে ঘটনাটা একই, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর এদিকে আসবে হচ্ছে 40 থেকে 50। এটা কত? 8, 10, 4, এই সরি 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 দাঁড়া, এটা হচ্ছে 4 দিলে ইয়ে হয়ে যাবে, দাঁড়া অঙ্কটা শিখেইছি সেটা হচ্ছে টেক্সট মানে অন্যভাবে করে তাহলে মনে থাকবে। লেখো কে, কে, তারপরে লেখো হচ্ছে 6, তারপরে এটা লেখো হচ্ছে 12। আচ্ছা আমি কি করেছি, ক্লাস মানে এটা মানে হচ্ছে আমার এফআই, আমার কি বার করতে হবে হচ্ছে তোমার হচ্ছে এক্সআই, এক্সআই বার করতে গেলে কি করে করতে হয় বলে দিয়েছি, দুটো করে করে যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটোর মাঝখানে কত 5, এটা হচ্ছে তোমার কত 5, এটা তোমার হচ্ছে 15, 10 করে 25, এটা 10 করে হচ্ছে তোমার 35, এটা হচ্ছে 45। আমি কি ধরে নিলাম কল্পিত গড় এটা 25, তার মানে ইউআই যখন বার করব, ইউআই টা কি করব, ইউআই টা করব হচ্ছে তোমার এটাকে 0 ধরলাম, -1 -2 +1 +2 হলো। এবার কি বলেছি ফর্মুলা কি, a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইনটু h। চলো কল্পিত গড় কত ধরেছি 25। আচ্ছা ও সরি, এখানে তোমার এভারেজটা মানে সরি মিনটা দেয়া আছে হচ্ছে, মিনটা দেয়া আছে কত, এখানে তোমার মিনটা দেয়া আছে হচ্ছে 26, মিনটা দেয়া আছে, এটা দিতে হবে নাহলে তো বার করতে পারবে না, মিনটা দেয়া আছে 26, তার মানে আমি ধরেছি 25, fi কত এর সাথে -16 ধরো, আচ্ছা নিচে এখানে ক্যালকুলেশনটা লিখি, এইটার সাথে এটা গুণ করলে এইগুলোর সাথে এইগুলো গুণ, কত -16, এটার সাথে এটা গুণ -10, এটার সাথে এটা কে, কে এটা 0 হয়ে গেল থাক সুবিধা হলো 6, আর এটা হচ্ছে 12 দুগুণে 24, তাহলে কত আসবে 36, আর হচ্ছে 36 থেকে এটা এটা হচ্ছে 30 আর 36, তার মানে আসবে হচ্ছে তোমার সরি 26, আর এটা আসবে 30, তার মানে এটা আসবে হচ্ছে 4, আর এগুলো কত 8 আর 2, এবার হচ্ছে এফআই গুলো যোগ করব, এফআই গুলো যোগ করলে কত আসবে 8 আর 10 18, আর 6 24, আর 2 36, তার মানে আসবে 36 প্লাস কে। আচ্ছা ক্লাস লেন্থ কত ছিল, 0 থেকে 10 এর মাল্টিপল, এটা হচ্ছে 10, আমার কত বলে দিয়েছিল গড়, গড় বলে দিয়েছিল 26, তাহলে আমরা ক্যালকুলেশন করি 40/36 প্লাস কে ইকুয়ালস টু 26 মাইনাস 25, তার মানে 40/36 প্লাস কে, এর ভ্যালু হচ্ছে 1, তার মানে কত 36 প্লাস কে, এটা 4। এটা আমি ওই জন্য আমি দেখে ক্যালকুলেশন করছিলাম তো এই জন্য অ্যানসারটা দিয়ে লিখেই ফেলেছিলাম প্রথমে, কে এর ভ্যালু 4। বুঝতে পেরেছো? বোঝা এবার দেখো এই অঙ্কটা আরো সহজে, পরীক্ষা এত করার দরকার নেই, আমার এই যে এক্সাইটা, আমার এক্সাইটা তো অ্যাজ সাচ কোনো ক্যালকুলেশন লাগছে না, আমি যেটা ধরে নেবো আমি গড় ধরবো না, আমি খালি সেইটা এখানে বসাবো, এইগুলো দেখো এই 5 10 15 কোনো নেই, দেখো পরের অঙ্কটা করাচ্ছি তখন বুঝতে পারবে, সেম নিয়ে দেখো অঙ্ক কিরকম দেবে, দেখো বললো প্রফিট, আর এদিকে আসবে হচ্ছে শপস, দেখো 0 থেকে 10, 10 থেকে 20 সব আগের বছর সামনে যে যে আগে যে এনটিপিসি টা হলো
ঠিক আছে, তার থেকে থেকে আর এনটিপিসি এর গ্রুপ ডি থেকে সব তুলে তুলে দেওয়া অঙ্ক দিচ্ছি, থেকে 40, 40 থেকে 50 একবারে টিওয়াই কিউ হয়ে যাবে, তোমার হচ্ছে জিনিসও শেখা হয়ে যাবে। 50 থেকে 60 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে তোমার 50 থেকে 60। আচ্ছা এবার হচ্ছে আমি এগুলো বসাই, 12 মানে প্রফিট পার্সেন্টেজ যাই হোক যা ভ্যালুই দেয়, 12, 18, তোমার হচ্ছে কত 27, এটা দেয়া নেই, এবার এক্স এর ভ্যালু বার করতে দিয়েছে, এটা এক্স, এটা 17, আর এটা হচ্ছে 6, আর আমার মিন কত দেয়া আছে এখানে প্রশ্ন বলে দিয়েছে, মিন বলে দিয়েছে হচ্ছে 28, ঠিক আছে 28 থাকুক। আচ্ছা আমি কি করব, আমি কোনটাকে ধরবো, আমি ধরে নিই এই 28, তো 28 মানে দেখবা কাছাকাছি কোনটাতে আছে, 30-40 এর মধ্যে 28টা থাকতে পারে, তার মানে এইখানে আমি ধরে নিই, তার মানে এটা কত, এর মাঝে ভ্যালু আমি ধরে নিই হচ্ছে 35, 35 এরটাতে ধরে নিই, তাহলে আমার সুবিধা হবে। কেন ধরবো 35 বলো তো, এইখানে যেই এটাকে ধরবো এটা তো তোমার মাথার উপরটা জিরো চলে আসবে, তাহলে তোমার এই ক্যালকুলেশনটা কিছু আসবে না, বুঝতে পেরেছো কেন ধরলাম? হ্যাঁ বোঝা গেল। ইউআইটা এটা এক্স আই, তাহলে এবার হচ্ছে ইউআই গুলো আমরা পর পর হচ্ছে বার করি, ওরে যন্ত্রণা রে, বার করি। এক্স আই ইউআই গুলো কত, এটা হচ্ছে -1, -2, -3 হলো, মানে এটা ইউআই, এটা +1, এটা +2। এবার বার করি হচ্ছে এফআই, মানে সবস মানেই তো এফআই কতগুলো, মানে এফআই ইউআই, এফআই ইউআই কত, এটার সাথে -36, -36, এটা হচ্ছে -27, এটা 0, এটা কত +17, 6 দুগুণে 12, এটা করো। আচ্ছা তাহলে আমার কি ধরেছিলাম, আমার আমি ইমাজিন করেছিলাম 35, 35 প্লাস এই দুটো যোগ করি 36, 36, 72 -27, এটা হচ্ছে 72 মাইনাস হচ্ছে 99, 99 এর সাথে অ্যান্সার 99, আর এদিকে আসবে তোমার হচ্ছে 39, তার মানে সরি 29, তার মানে আসবে হচ্ছে -70, আর এইগুলো কত 12, 18, 30, 30 আর সাথে হচ্ছে 30 আর 30 আর 57, 57 আর সাথে আসবে হচ্ছে 74, আর সাথে আসবে হচ্ছে 80, 80 প্লাস এক্স, ক্লাস লেন্থ কত, এগুলো হচ্ছে 10, এই আমাকে ভ্যালু কত দিয়েছে 28। তাহলে একটা জিনিস দেখো -70, দেখো 80 প্লাস এক্স, এটা ইনটু 10 থাকলো, এটা দিয়ে এটা গুণ করলে কত হবে, 35 থেকে 8 করলে -7, মাইনাস মাইনাস এদিকে কেটে গেল, 7 দিয়ে কাটলে এটা আসবে 10, তার মানে 80 প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 100, তাহলে এক্স এর ভ্যালু কত 20, বোঝা গেছে অঙ্ক? হ্যাঁ হ্যাঁ। এরপর হচ্ছে পরের যে কনসেপ্ট, যারা নতুন জয়েন হচ্ছে তারা দেখো, মিন হচ্ছে শেষ, ঠিক আছে, এই যে আগের দিন এত করিয়েছি, মিন হচ্ছে পার্ট সব শেষ, মানে ক্লাস লেন্থ নরমাল ভাবে দেয়া থাকলে, ক্লাস লেন্থে দেয়া থাকলে, তোমার হচ্ছে এই ইন্টারভালে দেয়া থাকলে যেমন ভাবে বার করবে, এটা হচ্ছে মিন পুরো শেষ, আর মিনের থেকে কোনো টাইপের অঙ্ক স্পেশাল কিছু নেই, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা এরপর আমরা পড়বো হচ্ছে মধ্যমা, সেই এক সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ডবল ফ্রিকোয়েন্সি, দেখো এরপর পড়বো হচ্ছে মিডিয়ান, মিডিয়ান মানে যাকে বলা হয় হচ্ছে তোমার মধ্যমা, মধ্যমা মানে যে মানটা মাঝামাঝি আছে, কিভাবে হবে এরপর দেখো, প্রথম লিখে রাখো খাতায় সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। আচ্ছা তার মানে কি, সিঙ্গেল আমাকে কোনো ধরো স্ট্যাটিস্টিক্স মানে কি মোর অর লেস আমাকে হচ্ছে একটা ডেটা সেট দিয়ে দেবে, যাতে প্রচুর পরিমাণ ভ্যালু থাকবে, সেগুলোকে আমাকে নিজের মতো করে ঠিকঠাক করে গোছাতে হবে, আমি সেই ডেটা ভ্যালু গুলোকে পরপর হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় পরপর 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 করে সাজাবো, ঊর্ধ্বক্রম মানে বাড়ছে, ঠিক আছে, পাশে লিখে দিচ্ছি যদি গুলিয়ে যায়, ছোট থেকে বড়তে আমরা হচ্ছে সাজাবো, যেমন ধরো কিরকম থাকবে, দুটো ভাবে থাকবে, দেখো ধরো x1, x2, x3, x4, x5, ঠিক আছে, এখানে কতগুলো টার্ম আছে, কতগুলো ভ্যালু দেওয়া আছে, টোটাল নাম্বার 5টা, তার মানে থাকবে হচ্ছে অড, 5টা অড থাকলে খুব সোজা, এই ধরনের থাকলে ভীষণ সোজা ক্যালকুলেশন করা,
প্রথমটা লাস্টেরটা করে কাটবে, প্রথমটা কাটলাম, লাস্টেরটা, আবার যেটা বেঁচে থাকলো এটা কাটলাম, যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে তোমার মিডিয়ান। ঠিক আছে, এই জন্য হচ্ছে মিডিয়ান হচ্ছে তোমার মডেলের যেটা টার্মটা। আচ্ছা, ধরো এই টার্মটা হচ্ছে ইভেনের থাকলো, ধরো x1 x2 x3 x4 x5 x6। আবার কাটতে শুরু করো, মেইনলি তোমায় কাটতে হবে। আচ্ছা, নিচে একটা জিনিস দেখে দাও, টোটাল টার্ম কত? টোটাল টার্ম হচ্ছে তোমার 6টা, তার মানে হচ্ছে ইভেন নাম্বার অফ টার্ম। এটা কাটো, এটা কাটো, এটা কাটো, এটা কাটো, এবার এই দুটো কাটলে তো আর কিছু মিডিলই পাওয়া যাবে না, তাই জন্য এর মিডিয়ানের ভ্যালু হচ্ছে তোমার মিডিয়ানের তোমার ভ্যালু হচ্ছে যে দুটো টার্ম বেঁচে যাবে x3 প্লাস x4 বাই হচ্ছে 2। বোঝা গেল? এইভাবে হচ্ছে তোমার পরপর। এবার একটা অঙ্ক দেখাই, তাহলে প্রথম বেস কনসেপ্টে ঢুকি, তারপর আস্তে আস্তে কি করে এন টার্ম আর এন এর টার্মের ক্ষেত্রে হয় সেই জিনিসটা বোঝাচ্ছি। দেখো, তোমার হচ্ছে গ্রুপ ডি এর একটা অঙ্ক দিই, কি দিয়েছে, মধ্যমা বের করুন। কি কি দিয়েছে, কোশ্চেনটা দিয়েছে দেখো, সাজিয়ে দিয়েছে। তোমার হচ্ছে দেখো 11, না সাজিয়ে দিলে হবে না, 16 33 15 51 18 71 75 22 17। এটা হচ্ছে তোমার গ্রুপ ডি 2024। দেখো হলো। দেখো আমার কি বলেছিলাম, সবার আগে কন্ডিশন কি, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, সাজিয়ে ফেলি পরপর। কি কি আছে দেখো, 11 15 16 17 18 22 23, তারপর কি আছে গো 23, তারপরে আছে হচ্ছে 51 71 আর হচ্ছে 75। এটা 75। কটা টার্ম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 ইভেন টার্ম আছে। চলো আস্তে আস্তে করে কাটি। 11-র সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, এটা এটা কেটে দিল, এটা এটা কেটে দিল, কে পড়ে আছে, এইটা। তাহলে আমার মিডিয়ান কে হবে, 18 প্লাস 22 বাই 2, তার মানে 40 বাই 2, এর মধ্যমার মান হচ্ছে 20। বুঝতে পেরেছো? এইটুকুনি যা করালাম বুঝতে পেরেছো মিডিয়ানটা? দাদা বলছি, এখানে তো তুমি 23 ওখানে লেখোনি, তো 23টা নিলে কি করে বুঝলাম? 23 লিখিনি? ও 23, না ও দেখো, সরি সরি সরি, 23 না, সরি, ওটা লিখতে হবে 33, আমি ভুল করে 23 লিখে দিয়েছি। 33, সরি 33, আমি পরপর ভ্যালু গুলো লিখছিলাম, আমাকে তো উল্টো ব্যাককে মানে ব্যাকে মানে অ্যানসারটা ভাবতে ভাবতে পরপর লিখতে হচ্ছে, তাই জন্য ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও, আরেকটা করো, একদম সহজ যেটা, এটা এনটিপিসি 25-এ আসা কোশ্চেন, করো সেই একই মিডিয়ান। দেখো 61 55 18 49 52 80 60 33 54 56 28 বলেছে তথ্যের মধ্যমা নির্ণয় করো। কি বলেছি, সবার আগে বলেছি যে মানের ঊর্ধ্বক্রমে আমরা হচ্ছে সাজাবো। তাহলে চলো পরপর সাজাই। কে কে আছে, 18 28 33 49 52, কোনো বাদ গেল না, 54, তারপর 55, তারপর 56, তারপরে 60, তারপরে 61, আর আছে হচ্ছে 80। আচ্ছা দেখি কটা টার্ম আছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে ইভেন কাটতে কাটতে বেঁচে যাবে। দেখি কাটি,
18 কাটলো, 80 সাথে 28 সাথে 61 কাটলো, 33 সাথে 60 কাটলো, 49 সাথে 56 কাটলো, 52 সাথে 53 কাটলো, একটা পড়ে থাকলো। তার মানে এটাই হচ্ছে মিডিয়ান বা হচ্ছে মধ্যমা। ক্লিয়ার কনসেপ্ট সবার এতটা পর্যন্ত এই দুটো অঙ্কের? এই কনসেপ্ট ক্লিয়ার? কতটা বোঝালাম? বুঝতে পেরেছো যতটা বুঝিয়েছি? হ্যাঁ, বোঝা গেল। আচ্ছা আচ্ছা, চলো এরপরে হচ্ছে তোমার পরের অঙ্ক করে। অঙ্ক করলে স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক, স্ট্যাটিস্টিক্স বলে ভুল, আমি যাই বলি, আমি যতই করাই তোমরা যতক্ষণ না মক দিচ্ছ কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হবে না, ওই জন্য মক দিতে বলি বেশি করে। ইয়েতে দেখো একটা অঙ্ক, আমি সব প্রিভিয়াস ইয়ার্স গুলোই দিয়ে একবারে করাচ্ছি। দেখো একটা ডেটা সেট দেয়া আছে 29, 32, 48, 50, x, x plus 2, 72, 78, 84 আর 95। বলেছে এই ডেটা সেটটার মধ্যমা যদি তোমার 63 হয়, বলেছে তাহলে x কত। আচ্ছা আমি ডেটা সেটটা আরেকবার লিখে নিই আমার নিজের সুবিধার জন্য, লিখি এখানে 29, 32, 48, 50, x, x plus 2, 72, 78, 54, 95। কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, তার মানে হচ্ছে লাস্টে গিয়ে দুটো বাজবে কাটতে কাটতে। চলো কাটি, 29, 95 কাটলাম, 32, 54 কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এইটার সাথে এইটা কাটলাম, কে পড়ে থাকলো এই। তাহলে মধ্যমাটার ফর্মুলা কি? মধ্যমার ফর্মুলা হচ্ছে এই দুটোর যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। এটার ভ্যালু কত বলেছে? এটার ভ্যালু বলেছে 63, তার মানে আসবে উপরে 2x plus 2 by 2, এটার ভ্যালু 63। 2 কমন নিয়ে x plus 1 by 2, 63, তার মানে x plus 1 এর ভ্যালু হচ্ছে তোমার 63। তাহলে x এর ভ্যালু কত? 62। তাহলে x এর মান হচ্ছে 62। এটা হচ্ছে এনটিপিসি ইউজি 2025 এর কোশ্চেন। হলো? বুঝতে পেরেছো? ওই যে পরের স্লাইডে যাব। দাদা একটা কি মাইনাস হয়ে গেল, এক্স প্লাস ওয়ানটা ওদিকে গিয়ে? হ্যাঁ আমাকে বলেছে তো x এর ভ্যালু বার করতে, x মাইনাস হয়ে গেল। যেমন ছোটবেলায় সমীকরণ সমাধান করতে সেরকম জিনিস হবে। পরের অঙ্কে গেলাম, এটা হয়ে গেছে তো যারা করছো? দেখো পরের অঙ্ক এনটিপিসির কোশ্চেন, দেখো কি বলেছে, যদি যদি 60, দাঁড়াও 1 সেকেন্ড, অঙ্কনদা ফোন করছে, অঙ্কনদা খুব দরকার ছাড়া ফোন করবে না, 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ বলো বলো। না ওই ক্লাস নিচ্ছিলাম, বলো। হ্যাঁ বুঝতে পেরেছি, 30 তারিখ মঙ্গলবার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে যাবো, নো চাপ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দেখো এই একটা ডেটা সেট 80, 70, 72, 74, 76, 78 আর 80 বলেছে এই ডেটা থেকে একটি
পর্যবেক্ষণ 70 যদি সরানো হয় তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে? দেখো, আচ্ছা একটা জিনিস দেখো, প্রথমে যদি 70 যদি না থাকে, এই ডেটা সেটটা থেকে আমি 70 সরিয়ে দিই, তাহলে ডেটা সেটটা কিরকম হবে? দেখো 60, 68, 72, 74, 76, 80। একদম যে কনসেপ্ট বোঝাচ্ছি, যেটুকুনি বেস দিয়ে অঙ্ক হবে 1 2 3 4 5 6, ছটা হলো। তার মানে কাটতে শুরু করি, তাহলে যেটা একটা তোমার হচ্ছে মিন পাবো, একটা এভারেজ, সরি মিডিয়ান পাবো, একটা এটা এটা, তাহলে এই দুটোর কত 72 প্লাস 74 বাই 2, তার মানে কত 6 আর 14, তার মানে কত, এটা হচ্ছে তোমার মধ্যমা বেরোলো হচ্ছে, দাঁড়াও 60 68 72 74, 72 74 76 80, এই তিন 76, ও সরি এটা বলো 78টা, তাই বলি, তার মানে এইটার সাথে এই আটা কেটে যাবে, তাহলে তোমার মিনটা কত হলো, মিনটা ওই তোমার মিডিয়ানটা হলো হচ্ছে তোমার 74, ঠিক আছে, এই 74 মিনটা থাকলাম। আচ্ছা এটা যদি 70 না থাকে, এবার যদি লিখি যে যদি 70 থাকে, তাহলে তখন মিনটা কত হবে দেখি, যদি 70 থাকে, তাহলে সংখ্যাগুলো লিখি 60 68 70 72 74 76 78 80, কাটতে শুরু করি বোথ সাইড থেকে, এটা 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 এটা, তোমার হচ্ছে এই দুটো পড়ে থাকলো 72 আর 74, তাহলে এখানে মধ্যমা কত হবে 72 প্লাস 74 বাই 2, তার মানে 7 14 146, তার মানে কত 73 হলো। আচ্ছা তাহলে কত আগে ছিল 74, এখন হলো 73, তাহলে বৃদ্ধি কত, তাহলে হচ্ছে লেখো বৃদ্ধি কত, 74 মাইনাস 73, 1, তাহলে গেল 1 হচ্ছে বৃদ্ধি। এটা হচ্ছে এনটিপিসি সিবিটি 2 তে আসা কোশ্চেন, সিবিটি টায়ার 2 তে। দেখে মনে হচ্ছে বিশাল কঠিন কোশ্চেন, নরমাল স্ট্যাটিস্টিক্স শিখলে এই ধরনের কোশ্চেন হচ্ছে করা যায়। হলো, দেখো পরেরটাতে যাই, কোশ্চেন আলাদা করে কোনো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করতে হয় না, অঙ্কটা শিখে নিয়ে প্রিভিয়াস ইয়ার্স করলেই করা যায়। যদি না পারো সেই কোশ্চেনটা গুগলে ভয়েস সার্চ করবে, হাজার একটা সলিউশন দেখিয়ে দেবে, যেটা ভালো মনে হবে সেটা থেকে করবে। এইভাবে ডাইনামিক ভাবে পড়াশোনা করতে হয়। লেখো 1 থেকে 55 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির মধ্যমা কোনটি? অপশন যদি দিই, অপশন ইচ্ছা করেই দিচ্ছি না তোমাদের শেখানোর জন্য, 22 20 21, যদিও এই অঙ্ক অপশন থেকে বার করতে পারবে না। আচ্ছা 1 থেকে 55 মৌলিক সংখ্যাগুলো কি কি, 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53। এবার কাটতে শুরু করি, 2 53 এদিকে কাটলো, এদিকে 3 47 কাটলো, এদিকে 5 43 কাটলো, এদিকে 7 41 কাটলো, এদিকে 11 37 কাটলো, এদিকে 13 31 কাটলো, এদিকে 17 29 কাটলো,
আর লাস্টে পড়ে থাকলো কত, এই দুটো, তার মানে 19 আর 23, তাহলে মিন কত হবে, মিন হচ্ছে 19, সরি মিন বলছি বারবার, মিডিয়ান হবে বা মধ্যম হবে এই দুটো বাই 2, তার মানে 42 বাই 2, 21 অ্যান্সার দেখা গেল অপশন সি। এটা হচ্ছে তোমার এনটিপিসি তোমার 2025 সাল হলো। দেখো এইবার হচ্ছে একটা জিনিস লিখিয়ে দিই খাতায়, সেই জিনিসটা বুঝতে পারবে। ধরো x1 x2 x3 ডট 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 দিয়ে n খানা পদ আছে xn পর্যন্ত। মোট পদ কতগুলো, মোট ওহো আমি সাদাই লিখবো বুঝে হবে না, মোট পদ হচ্ছে তোমার n খানা হলো। এবার n এর কি হতে পারে, n এর হতে পারে দুটো, n হচ্ছে ইভেন আর n হতে পারে হচ্ছে অড। ইভেন মানে তোমার যেটা 2 দ্বারা ডিভিজিবল, অড মানে যেটা 2 দ্বারা ডিভিজিবল নয়। এর মধ্যমার কি পদের সূত্র কি, মধ্যমার পদের সূত্র n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1, আমি উদাহরণ দিয়েই বুঝিয়ে দিচ্ছি চিন্তা নেই, তম পদ বাই 2, এটা হচ্ছে ইভেনের ক্ষেত্রে। অডের ক্ষেত্রে কি, অডের ক্ষেত্রে কিছু না, অডের ক্ষেত্রে মধ্যমার ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2 তম পদ। এবার হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো একটা সেট আছে 2 5 7 8 9 10, আমি সচরাচর কি করছিলাম, সচরাচর করছিলাম কেটে দিয়ে যেটা বেঁচে থাকছে। এবার দেখো কত কি, n তম পদ মানে কত, 1 2 3 4 5 6, 6 আমি কি বলেছি মধ্যমার ফর্মুলা 6, মানে 6/2, তার মানে 6/2 তম পদ, আর n/2 প্লাস 1 তম পদ এই দুটো, এটা এগুলো হচ্ছে তম পদ, তম পদ মানে ভ্যালু নয়, বাই 2, 6/2 মানে হচ্ছে 3 তম পদ, মানে 3 নম্বরে কোনটা আছে 7 তম প্লাস, আর 3 প্লাস 1 4 তম পদ মানে 8 বাই 2, 3 তম পদ কোনটা 7, আর 4 তম পদ কোনটা 8, তার মানে কত 15, এই দুটো 7 আর 8 হচ্ছে 15, 15/2, তার মানে এর কত, এ হচ্ছে 7.5। এই তম পদগুলো কথাগুলো বোঝা গেছে, হ্যাঁ হ্যাঁ এবার দেখো অডের ক্ষেত্রে দেখিয়ে দিই। ধরো একটা ডেটা সেট আছে 2 5 7 8 9, এখানে মধ্যমার ফর্মুলা কি, এখানে মধ্যমার ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2 তম পদ। দেখো কটা 1 2 3 4 5, তার মানে কত 5 প্লাস 1/2 তম পদ মানে কত 6/3, মানে 3 তম পদ, 3 তম পদ মানে কোনটা 7, তাহলে এর মিডিয়ান হচ্ছে 7। এটাই হচ্ছে অড আর ইভেন এর হচ্ছে তোমার ক্যালকুলেশন। বুঝতে পেরেছো কি বোঝালাম এতক্ষণ ধরে? হ্যাঁ আচ্ছা এইবার হচ্ছে দেখো সিঙ্গেল ফ্রিকোয়েন্সির একটা করিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার এই তো এর যে অন্যরকম একটা আছে সেইটার আজকে একটা একটুখানি জাস্ট টাচ দেবো, তাহলে হচ্ছে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই দিই, xi গুলো মানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, এখানে তো সিঙ্গেল ফ্রিকোয়েন্সি 2 7 1 3 5 2 9 হলো। সিঙ্গেল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে জিনিসটা দুবার আসতে পারে
কিন্তু কোনো একটা রেঞ্জ বা ক্লোজ সেটের মধ্যে নেই। তাহলে পরপর কি বলেছি, সবার আগে হচ্ছে সাজাতে হবে হচ্ছে আমার মানের ঊর্ধ্বক্রমে। অর্থাৎ 1 2 2 3 5 7 9 দুটো ভাবে করা যায়। কটা এগুলো? 1 2 3 4 5 6 7। তার মানে হচ্ছে আমার একটা করতে পারি অড ভ্যালু, মানে 7 প্লাস 1 তম পদ 8, মানে হচ্ছে 4 তম পদ। 4 তম পদ কোনটা? 1 2 3 4 3, এইটা ভাবে একটা করতে পারি। তাহলে এর মধ্যমা হচ্ছে তোমার 3। আরেকটা ভাবে কি করতে পারি, যে নরমাল ভাবে কাটতে পারি। 1 এর সাথে 9 কাটলো, 2 এর সাথে 7 কাটলো, 2 এর সাথে 5 কাটলো, বাকি পড়ে থাকলো 3। তাহলে মধ্যমা হচ্ছে তোমার হচ্ছে 3। বোঝা গেল? এই একটা করা যায়। এরপর আমরা করব হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি দেয়া হচ্ছে ডেটা। ঠিক আছে, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে বুঝতে পারবে। দেখো দেখো একটা ফ্রিকোয়েন্সি দেয়া ডেটা সেট দেয়া আছে। দেখো কি বলেছে, এটা একটু ভালো করে বুঝবে, আমি একটা অঙ্কই বোঝাচ্ছি, ভালো করে বুঝো। দেখো মার্কস দেয়া আছে কত, মার্কস কে আমরা xi দিয়ে লিখলাম 11। এখনো ইন্টারভালে দেয়নি, আগে ইন্টারভাল বোঝার আগে জিনিসটা বুঝো। মার্কস আর এটা হচ্ছে তোমার নাম্বার অফ স্টুডেন্ট। দেখো 11 পেয়েছে 14 জন, 20 পেয়েছে 5 জন, 8 পেয়েছে 11 জন, 16 পেয়েছে 9 জন, 29 পেয়েছে 3 জন, 22 পেয়েছে তোমার 8 জন। আমি আগে কি বলেছি, আমার সবচেয়ে কাট এই যে মার্কস গুলো পেয়েছে, মার্কস গুলো দেখো হ্যাপাজেডলি সাজানো আছে। কি বলি, সবসময় মানের ঊর্ধ্বক্রমে আমাকে সাজাতে হবে। এটা কত xi আর এটা হচ্ছে fi। তাহলে লিখি এখানে টেবিল xi fi। আমি ইচ্ছা করে আমি পরের স্লাইডে লিখতে পারতাম, তোমাদের ভুলিয়ে যাবে বলে আমি এখানে আস্তে 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 করে বোঝাচ্ছি। দেখো 8 পেয়েছে কজন, আমি অ্যারো দিয়ে দিই 11 জন। তারপরে কত আছে, 8 এর পরে আছে হচ্ছে 11, 11 পেয়েছে 14 জন, 16 পেয়েছে 9 জন। দাঁড়াও একটু ক্লোজ লিখতে হবে। 8 পেয়েছে 11 জন, তোমার 11 পেয়েছে 16 জন। আচ্ছা, তারপরে আসবে হচ্ছে 16 পেয়েছে 9 জন। আচ্ছা, তোমার হচ্ছে কত, তারপরে আসবে 20 পেয়েছে 5 জন। জিনিস দেখো দাদা 11 পেয়েছে 14 জন হবে। কোথায়, ও 11 14 জন, সরি সরি সরি। যেটা 11। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 22 পেয়েছে তোমার 8 জন, 29 পেয়েছে তোমার 3 জন। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, এইখানে বার করার প্রসেস হচ্ছে তোমার এতে এর বলেছে এর হচ্ছে গড় কত পেয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে লোকজন কতজন আছে দেখো, 14 5 19, আর এদিকে আসবে হচ্ছে 19 আর 11 কত, 19 11 30, 30 নয় 39, 3 42 আর 8, তার মানে হচ্ছে 8, মানে হচ্ছে টোটাল লোক সংখ্যা আছে হচ্ছে, টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। মানে কত, লোক মানেই তো n, 50 হলে তাহলে তোমার ইয়ে কত হবে, তোমার গড় কত আসবে। গড় তোমার আসার কথা হচ্ছে তোমার 25 তম, আর হচ্ছে তোমার হচ্ছে 26 তম জন যে পেয়েছে, 25 আর 25 তম আর হচ্ছে 26 তম বাই হচ্ছে 2। ঠিক আছে, এবার 25 তম আর 26 তম আমি পাবো কি করে, আমার তো এখানে কিছু বলা নেই, আমি 25 তম আর 26 তম পাবো কি করে। এইখানে যে জিনিসটা করা হয়, এই প্রসেসটা শেখো। এটা হচ্ছে সিএফ ধরে আমরা ক্যালকুলেশন করি। সিএফ মানে হচ্ছে তোমার কমিউলেটেড ফ্রিকোয়েন্সি। কমিউলেটেড ফ্রিকোয়েন্সি মানে কি, নিজেরটা যেটা আছে পরের জন্য যেটা আছে সেটা অ্যাড হয়ে আসছে। দেখো এইটার ক্ষেত্রে কজন আছে, 11। আমি বললাম 8 থেকে 11-র মধ্যে কতজন আছে, এই 11-র সাথে 14 হচ্ছে যোগ, তাহলে কত আসছে 25। আমি একবার লিখে নিয়ে আবার বোঝাচ্ছি তারপরে। এবার 25 হয়ে গেল, এবার 25-এর সাথে 9 যোগ করে কত, 25 প্লাস 9 হচ্ছে তোমার
34 34 প্লাস 5 কত? 34 প্লাস 5 হচ্ছে তোমার হচ্ছে 39। 39 প্লাস 8 কত? 39 প্লাস 8 তোমার আসবে হচ্ছে 47। 47 প্লাস 3 কত? 3 হচ্ছে 50। আসলো এই n50, টোটালটা হচ্ছে ইভেনের ব্যাপার। তার মানে সামেশন অফ, দেখো সামেশন অফ a5 মানে এই ভ্যালুগুলোর তোমার ভ্যালু বেরোলো 50, আর এই যে তোমার 50 বেরিয়ে গেল, তার মানে n ইভেন। এবার এই দুটো মানে কত? 26, এই দুটো হচ্ছে 25তম পদ। 25 মানে কোথায় আছে? এই যে এইখানে। এটা কার সাথে আছে? 14 তে আছে, ঠিক আছে? সরি 14 না, 25তম পদ মানে কত? এই মানটা কত পেয়েছে? 14 জন কোন মানটা পেয়েছে? পেয়েছে হচ্ছে 11তম মান। আচ্ছা 25তম, তারপরে আছে বলেছে 26তম। কিন্তু দেখো 25 আর মাঝে 34, কিন্তু মানে কি 25 এর পরে আর এই 34 এর মাঝামাঝি কোন মানটাতে আছে? এখানে কোন মানটা আছে? একমাত্র আছে হচ্ছে তোমার 16। মানে কত? এটাই আমার হবে বাই 2, মানে কত? 27 বাই 2, এটা আসবে 13.5। ভালো করে জিনিসটা বোঝো। আমি কি করলাম, আমার এখানে এক্সাক্ট বলে দেওয়া নেই কোথায় কে কতজন আছে, আমি যার জন্য হচ্ছে ইভেন বা অড ধরে আমি বুঝতে পারবো না। আমি একটা কি বুঝতে পারছি যে কতজন স্টুডেন্ট বা ফ্রিকোয়েন্সিটা আসছে হচ্ছে এই সবকটা যোগ করলে আসে হচ্ছে 50। তার মানে এটা ইভেন। ইভেন মানে কত? 25তম প্লাস পদ প্লাস হচ্ছে 26তম যে পদ, তাদের দুজনের অ্যাভারেজ আছে। এবার আমি কি কমিউলেটেড ফ্রিকোয়েন্সি বার করছি। কি করে বার করছি? প্রথমটা যেটা থাকছে তার পরের জনকে নিয়ে ও একসাথে বসছে। যেহেতু ইভেন, আমি তাই দেখলাম 25 এর যে ফ্রিকোয়েন্সিটা আসছে তার রিলেটেড ভ্যালুটা কত? xi এর আছে হচ্ছে 11। তারপরে কত? 26, তার মানে এর মাঝখানে 26 ঢুকেছে, কিন্তু আমার আছে হচ্ছে 34। তার মানে কি আমি বললাম এর যে পরের ভ্যালুটা, এটাতেই কোনোভাবে 25 এর পরের ভ্যালুটা বসে আছে, সেই দুটো যোগ করলে আমরা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের অঙ্ক। বোঝা গেল? আর একবার বলো, এটা বুঝতে পারলাম না। এটা বুঝতে পারলে না? দেখো আমার এখানে আমার আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল যে ইন্ডিভিজুয়াল কেন না কোনো কেউ একজন, ম্যাক্সিমাম এখানে দুজন 2 পেয়েছিল, তার বেশি কিছু ছিল না। বা এইগুলোতে কিছু হচ্ছে আমার ছিল না, পরপর হচ্ছে সিঙ্গেল করে ফ্রিকোয়েন্সি। এখানে ফ্রিকোয়েন্সিটা ডবল ফ্রিকোয়েন্সি বা মাল্টিপল ফ্রিকোয়েন্সি, মানে কি 11 মার্কসটা 14 জন পেয়েছে, 20 মার্কসটা 5 জন পেয়েছে, 8 মার্কসটা 11 জন পেয়েছে, 16 মার্কসটা 9 জন পেয়েছে, 29 মার্কসটা 3 জন পেয়েছে, 22 মার্কসটা 8 জন পেয়েছে, টোটাল স্টুডেন্ট হয়ে গেছে 50 জন। এবার এইগুলোকে যদি আমি পরপর হচ্ছে ডেটা সেটে পরপর লিখি, তাহলে তোমার এই জিনিসটা হচ্ছে পরপর পরপর তোমার হচ্ছে আসবে। বোঝা গেল? এই যে এই কনসেপ্টটা আমি কি করে বার করব? এই কনসেপ্টটা বার করতে আমার টোটাল স্টুডেন্ট কত? 50 জন। তার মানে মধ্যমা মানে কি? মানে কি দুই সাইড থেকে মিডলে আছে জিনিসটা। 50 মানে কি? ইভেন হলে কি হয়? n/2 টা মানে 25তম পদ, আর এদিকে আসবে তোমার হচ্ছে তার পরের ঠিক পদটা মানে 25তম আর 26তম। কিন্তু এখানে আমি 25 কি করে পাবো? আমার তো ম্যাক্সিমাম ভ্যালু আছে 14। তার জন্য কি করলাম, আমি ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাড করলাম নিজেদের মধ্যে, তাই জন্য এটাকে বলা হয় হচ্ছে কমিউলেটেড ফ্রিকোয়েন্সি। কি করলাম, প্রথমটা 11 থাকলো, তারপরেরটা হচ্ছে 8 থেকে 14, আমি পুরো রেঞ্জটাকে বাড়াচ্ছি। 8 থেকে 11 কতজন পেয়ে যেতে পারে? 25 জন। তারপরে হচ্ছে কত? তারপরেরটা হচ্ছে পরপর পরপর এইটার সাথে এটা যোগ, যেটা বেরোলো আবার তার সাথে এটা যোগ, যেটা বেরোলো তার সাথে পরপর আবার যোগ। এই করে 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 আমরা পরপর জিনিসগুলো করলাম, দিয়ে এইখানে দেখলাম আসার কথা 25তমটা কোথায় আসছে? সেকেন্ড ইয়েতে। সেখানে কত মার্কসটা কত আছে? মার্কসটা আছে হচ্ছে তোমার 11। আমি তারপরেরটা কত? 26তম, কিন্তু 26তমের ভ্যালু তো আমার এখানে নেই, তার মানে তার ঠিক পরের ভ্যালুটাই হবে 26তমের ভ্যালু। ব্যাস এই দুটোকে করলাম, সেই দুটোর এভারেজ পেয়েই আমি বেরিয়ে গেলাম হচ্ছে মিডিয়ান। এটা একটু ট্রিকি, এটা একটু বুঝতে হচ্ছে সময় লাগে, এটা নো ডাউট এটা ট্রিকি, কিন্তু পরীক্ষার সময় দেখো এত কিছু করতে হয় না। কি করে করবে দেখো শিখিয়ে দিচ্ছি। দেখো এত কিছু করতে হয় না, দেখো এত লেখা পড়া করতে হয় না, দেখো শিখিয়ে দিচ্ছি কি করে করতে হয় একটা অংশ। আচ্ছা xi কে লিখলাম হচ্ছে ওজন, fi কে লিখলাম হচ্ছে ছাত্র সংখ্যা। এটা বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারছি চাপ পড়ে যাচ্ছে ব্রেন। দেখো এত কিছু লিখতে হয় না, দেখো 43 44, আমি অল্প অল্প করে নিচ্ছি, 45
46, 47, 48, 49, 50। লোক সংখ্যাগুলো নিই। 4, 6, 8, 14, 12, 10, 11, 5। দেখো আমি কি বলেছি, এইটা হচ্ছে f5, কি দেবো সামেশন অফ f5 কত 4 আর 6 10, 18, 14, 32, 44, 54, 5 এ 59 আর 11 হচ্ছে 70। তার মানে কত n কত বেরোলো ইভেন। দেখো অত কিছু বুঝতে হবে না, পরপর যেটুকুনি বোঝাচ্ছি সেটুকুনি বোঝো ইভেন। তাহলে তোমার মধ্যমা কি হবে, মধ্যমা আসবে 70/2 তম পদ প্লাস হচ্ছে 70/2 প্লাস 1, এটা তম আর এটা হচ্ছে তম পদ বাই হচ্ছে 2, তার মানে কত 35 তম পদ বা বাই 36 তম পদ। এগুলো 35, এগুলো নাম্বার না, এগুলো হচ্ছে তম পদ। আচ্ছা আমি কি বলেছিলাম, কমিউলেটিভ সিএফ বার করছিলাম, প্রথমটা 4 ছিল, তারপর একটা কত আসছে 4 আর 6 10, তাই তো 4, 6, 10, 10 আসার পর 10 আর 8 এ আসবে হচ্ছে 18, 18, 18 আর 14 কত 32, 32 হচ্ছে 44। দেখো ব্যাস আমার আর কিচ্ছু করার হচ্ছে তোমার দরকার নেই। দেখো আমার কোথায় ছিল 35 তম পদে ছিল, আমার এখানে 32, তার মানে কত 32 এর পরেই থাকবে 35 তম পদটা এখানে, তার মানে 47 এ থাকবে। আর তোমার কি বলেছে দেখো এইখানে আসবে হচ্ছে 44, আবার এইটা যোগ করলে 54, তার মানে কত 35 আর 36, তার মানে কত এই 32 আর এই 44 এ এই মানটাতেই হচ্ছে জিনিসটা বারবার বারবার করে রিপিট করছে, তার মানে কত এই 47 টাই হচ্ছে 35 আর 36 তম পদে দুবার আছে, মানে এর মধ্যমা বেরোলো 47। বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার বুঝতে পেরেছো সবাই? এটাই হচ্ছে জিনিস। পরের দিন বোঝাবো হচ্ছে ক্লাস ইন্টারভালেরটা কি। ক্লাস ইন্টারভালেরটা কঠিন কিছুই না, ক্লাস ইন্টারভালেরটা হচ্ছে তোমার ওই একটা সূত্র আছে, সেই সূত্রগুলোর হচ্ছে তোমার ইয়েটা করে বার করতে হয়, মানে স্ট্যাটিস্টিক্স কিছু না, স্ট্যাটিস্টিক্স জিনিসটা ভীষণ সহজ। স্ট্যাটিস্টিক্স এর যত তুমি হচ্ছে ফর্মুলা গুলো প্র্যাকটিস করবে তত তুমি জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবে, যত